আগামীকাল 29 অক্টোবর 2025 জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 2 পয়েন্ট মাইনাস 451 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 39 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আরএসআই 34, ইন্টারডে নেগেটিভ। আজকের মার্কেটের যে পজিটিভ দিকগুলো ছিল সেগুলোর মধ্যে ছিল পজিটিভ পাবলিক সেন্টিমেন্ট, এটা খুব ভালোভাবে স্পষ্ট। যেখানে আজকে মার্কেটের বায়ারের সংখ্যা একেবারেই কম, সেখানে মার্কেটে খুব একটা সেলার দেখা যায়নি, যার কারণ মার্কেটে প্রতিফলিত হয়েছে ইন্ডেক্সে মাত্র 2 পয়েন্ট মাইনাস। এটা মার্কেটের 2-1 দিনের মধ্যে এই পজিটিভ পাবলিক সেন্টিমেন্ট মার্কেটে একটা ভাইব্রেশন ক্রিয়েট করবে, পজিটিভ ভাইব্রেশন। যদিও টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী খুব একটা ভালো কিছু মার্কেটে দেখা যাচ্ছে না, কিন্তু যেহেতু পজিটিভ পাবলিক সেন্টিমেন্ট রয়েছে মার্কেটে, আমরা 2-1 দিনের মধ্যে একটা মার্কেটে একটা পজিটিভ ধারায় ফেরার মতো অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এবং কিছু কিছু শেয়ারে তার যে মুভমেন্ট সেগুলো পরিলক্ষিত হচ্ছে। তো মার্কেটে আজকে 39 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন, ডেফিনেটলি এটা মার্কেটের জন্য ভালো ট্রানজ্যাকশন না, এটা অনেক বেশি ব্লক মার্কেটের ট্রানজ্যাকশন 39 কোটি। এখানে ভিতরে ব্র্যাক ব্যাংক 29 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন, এটা আমি বলবো যে ব্যাংকের জন্য একটা ভালো ইন্ডিকেশন যে ব্র্যাক ব্যাংকের আজকে 29 কোটির ব্লক ট্রানজ্যাকশন, এটা একটা ভালো ইন্ডিকেশন ব্যাংক সেক্টরের জন্য। তো আমরা আজকে যদি পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী আমরা যদি দেখি, যেটা হলো যে ডিভিডেন্ড ডিক্লারেশন অলমোস্ট শেষের দিকে, বায়ারের সংখ্যা মার্কেটে কম থাকলেও সেলারের আধিপত্য একেবারেই ছিল না, যার ইন্ডিকেশন আমরা আগামীকালের মার্কেটে দেখতে পাবো। এবং আমরা পজিটিভ পাবলিক সেন্টিমেন্ট প্লাস একটা পজিটিভ মার্কেটের আশা করতে পারি। এখানে মার্কেটে ডিএসসিএক্স যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এটা ডেফিনেটলি একটা পজিটিভ ক্যান্ডেল, এটা আমরা আগামীকাল আমরা একটা পজিটিভ মার্কেট দেখার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখব আজকে আগামী কার্য দিবসের জন্য আমাদের কি ওয়াচ লিস্টে কি কি শেয়ার রয়েছে। তো আমরা এখন দেখব ওয়াচ লিস্টের শেয়ারগুলো। বিএসআরএম স্টিল 4,17,000 ভলিউম, 68 টাকা ক্লোজিং, খুব ভালো পজিশনে রয়েছে চার্টের। এই ফল মার্কেটও খুব একটা তার নেগেটিভ মুভমেন্ট দেখা যায়নি। তো আমরা আশা করব যে এখন থেকে মার্কেটের যে পজিটিভ ধারা যদি আমাদের স্টার্ট হয়, তো একটা ভালো পজিশনে যাওয়ার মতো শেয়ার বিএসআরএম স্টিল বর্তমানে রয়েছে। এরপর আমরা দেখব রবি 51,21,000 ভলিউম, 29 টাকা 90 পয়সা ক্লোজিং, ভালো ভলিউমের শেয়ার। এই নেগেটিভ মার্কেটেও খুব একটা রবির উপর প্রেশার আসে নাই। তো চার্টের যে পজিশন, এই পজিশন অনুযায়ী বলা যায় যে একটা আমাদের ইকুইটি যেমন ধরে রাখবে, তেমনই এখানে একটা ভালো আমরা একটা র্যালি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই শেয়ারে রবি। তো আমাদের আগামীকাল 29 অক্টোবর রাত 9টা থেকে আমাদের 30তম ব্যাচ শুরু হবে। তো আপনারা যারা এখন অংশগ্রহণ করে নাই তারা অংশগ্রহণ করবেন, যেহেতু একটা ভালো কোর্স, এখানে আমরা সবার উপস্থিতি কামনা করি। তো এরপর আমরা দেখব ব্যাক্স ফার্মা 2,56,000 ভলিউম, 114 টাকা 20 পয়সা ক্লোজিং। কিছুটা স্লো এই শেয়ারটা, যদিও তার ডাউন ট্রেন্ড নেই এবং তার চার্টের পজিশন খুব সুন্দর জায়গাতে। তো আমরা এখান থেকে একটা তার পজিটিভ ভাইব আমরা আশা করতে পারি ব্যাক্স ফার্মা। এরপর দেখব পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড 4,02,000 ভলিউম, 5 টাকা ক্লোজিং। যদিও মিউচুয়াল ফান্ডের এখনো কোনো মুভমেন্ট লক্ষ্য করা যায়নি কয়েকটা শেয়ার ছাড়া, তারপরও এই শেয়ারের যে তার পজিটিভ ধারা সেটা বলে দিচ্ছে যে রেলি হওয়ার মতো পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এরপরে দেখব সাউথ ইস্ট ব্যাংক 16,47,000 ভলিউম, 9 টাকা 40 পয়সা ক্লোজিং, ভালো আপট্রেন্ড শেয়ার, যে কোনো সময় একটা বড় রেলি আসতে পারে, ভালো পজিশনে রয়েছে সেই সাউথ ইস্ট। তো আমরা যদি মার্কেট যেহেতু পজিটিভ পাবলিক সেন্টিমেন্ট বিরাজমান মার্কেটে, আমরা 2-1 দিনের মধ্যে মার্কেটে একটা পজিটিভ ভাইব পাবো আমরা আশা করি, এবং আমরা ভালো মার্কেট আশা করি। আমরা এটার সাথে সাথে ভালো টার্নওভার আশা করি, যেটা মার্কেটকে যে পজিটিভ এবং আপট্রেন্ড বজায় রাখতে সহায়তা করবে, সেটা হলো যে ভালো টার্নওভার লাগবে। তো আমরা পজিটিভ মার্কেট প্লাস ভালো টার্নওভার আশা করছি আমাদের নেক্সট ওয়ার্কিং ডেগুলোতে। তো আজকের আলোচনায় পর্যন্ত, ধন্যবাদ।